2026-27 অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছে সরকার। এ অনুযায়ী নতুন গাড়ি কেনা, বিদেশ সফর, ভূমি অধিগ্রহণ, নতুন ভবন নির্মাণ সহ বেশ কয়েকটি খাতে ব্যয় সীমিত বা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন অর্থনীতিবিদরা। মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার। সেই লক্ষ্যে 2026-27 অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন বাজেট বাস্তবায়নে কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে নতুন গাড়ি কেনা, বিদেশ সফর, ভূমি অধিগ্রহণ, নতুন ভবন নির্মাণ সহ বেশ কয়েকটি খাতে ব্যয় সীমিত বা স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। বন্ধ থাকবে নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনাকাটা। এছাড়া 10 বছরের বেশি পুরনো যানবাহন প্রতিস্থাপনে পরিবেশবান্ধব ইলেকট্রনিক ভেহিকল ব্যবহার করা হবে। সরকারি অর্থে নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ স্থগিত করা হয়েছে। তবে যেসব নির্মাণ কাজ এরই মধ্যে 70% বেশি সম্পন্ন হয়েছে, সেসব প্রকল্পে অর্থ বিভাগের বিশেষ অনুমোদন সাপেক্ষে অর্থ ছাড়ের কথা বলা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতেও তখন দেখা যায় যে সরকারের যে কিছু নির্দেশনা আছে তো সেগুলো প্রতিপালিত হবে। তো এইভাবে করে আসলে আমাদের অপচয় যদি আমরা বন্ধ করতে পারি তাহলে সেক্ষেত্রে অর্থনীতির দক্ষতা বাড়বে, কাজের অগ্রগতি বাড়বে এবং সরকারি সেবার মান উন্নত হবে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে এর নির্দেশনা বাস্তবায়ন করা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।